আসসালামু আলাইকুম। জায়ান্টস মমস কিচেন থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে সাধারণ একটা জিনিস দিয়ে আমি রান্না দেখাবো। আজকের রান্না হলো ছোট চিংড়ি দিয়ে আমি ভাজি করে ফেলেছি। সেই চিংড়ির মাথা রেখে দিয়েছিলাম, সেটা ব্লেন্ড করে আমি একটা লতি চচ্চড়ি করব। আমি লতিগুলো বেছে নিয়েছি। গতকালকের বাসা ছিল দেখে একটু কালো হয়ে গিয়েছে, ফ্রিজে ছিল। আমি এখন একটা কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে। কড়াইটা গরম হলে এর মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হলে আমি তেজপাতা দিয়ে দিলাম, একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিলাম। আমি রসুন কুচি একটু বেশি দিয়েছি, লতি যেহেতু এটা একটু রসুন কুচিটা একটু বেশি দিতে হয়। আমি একটু ভেজে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, অল্প পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। চিংড়ি মাছ যেটা ছোট চিংড়ি, এটার আমরা ওই লেজ মাথা রেখে দিয়ে চিংড়িটা দিয়ে বিভিন্ন ভাজি করেছি, শাক ভাজি বা এমনি করলা ভাজি দিয়েছি। মাথাটা রেখে দিয়েছিলাম আমি। এটা বেটেও দেওয়া যায়, আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে দেওয়া যায়। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি অর্ধেক এখানে দিব আর অর্ধেক রেখে দেব। ওটা দিয়ে আমি আবার ডাল দিয়ে ওটার সাথে মিক্স করে বড়া বানাবো, চিংড়ির বড়া। এটা লতির মধ্যে দিয়ে লতি চচ্চড়ি করলে অনেক সুন্দর বাসনা হয়। আর মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। আমি এখানে চিংড়ি ব্লেন্ড করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। অনেক মজা হয়, আবার সুন্দর ফ্লেভার হয়। লতির চচ্চড়িটা খেতে দারুণ মজা লাগে এভাবে রান্না করলে। আমি এখন ব্লেন্ডারের জারটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে আবার কষিয়ে নিব মশলার সাথে। চিংড়ি বাটা দিয়ে মশলার সাথে আমি কষিয়ে নিব। আমি কষিয়ে নিয়েছি, সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে। চিংড়ি ভুনার যে একটা সুন্দর বাসনা থাকে, সেটাই পাওয়া যাচ্ছে। আমি এখন লতিগুলো দিয়ে দিচ্ছি। লতিগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে দিব। পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবার ভালো করে নেড়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম, ফালি করে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। মানে আবার একটু নেড়ে
ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা খুলে এখন নেড়ে দিব। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। লতি দিয়ে সব কিছু দিয়েই মজা লাগে, চিংড়ি মাছ, ইলিশ মাছ, ডাল দিয়ে, সরিষা দিয়ে ভীষণ মজার একটা তরকারি হয়। আমি এখানে বারে বারে নেড়ে দিচ্ছি, আর আমি পুরো পানিটা শুকিয়ে এটা চড়চড়ি করে নেব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আমি একটু পরপর নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। পানিটা শুকিয়ে এসেছে তো, অল্প আছে, আর একটু শুকিয়ে নিতে হবে। আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, আমি এখন ঢেলে নিব দারুণ মজার চিংড়ি বাটার লতি চচ্চড়ি।